আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমার নাম জাকিয়া সুলতানা, সহকারী শিক্ষক, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসায়ী উদ্যোগ ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও এবং প্রয়োজনীয় পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে রাখবে। তো চলো আজকে ক্লাসে চলে যাই। আজকের পাঠে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী উদ্যোগ বইটির তৃতীয় অধ্যায় এর আত্মকর্মসংস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহগণনা 2011 এর হিসাব অনুযায়ী 2012 সালের 16 জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা 15,25,28,015 জন। তো আমরা আসলে একটু পাঠে চলে যাই। পরিচিতি দেখো, ব্যবসায়ী উদ্যোগ, আত্মকর্মসংস্থান। নিচে আমরা কতগুলো ছবি দেখতে পাই, ছবিগুলো একটু লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, উপরে ছবিগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি মুরগি পালন করা হচ্ছে, একটা মুরগির ছোটখাটো একটা খামার। এখানে কি ভেড়া পালন করছে, ভেড়া। এখানে কি মাছের চাষ। এগুলো কি একটা আত্মকর্মসংস্থানের অংশ। এখানে সবজির চাষ, এগুলো কি একটি আত্মকর্মসংস্থানের অংশ। তো আমরা আত্মকর্মসংস্থান, এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি কি আত্মকর্মসংস্থান কাকে বলে? তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখো, আত্মকর্মসংস্থানটা কি সেটা তোমরা বলতে পারছো কিনা। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকেই আত্মকর্মসংস্থান বলে। সহজ কথায় আমরা কি নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাটাই কি আত্মকর্মসংস্থান। দেখো পরে, শিখন ফল আত্মকর্মসংস্থানের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে, আত্মকর্মসংস্থানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায়গুলো বর্ণনা করতে পারবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো কি আত্মকর্মসংস্থানের অংশ। এখানে কি তাতে কাপড় বোনা হচ্ছে, এখানে একটি মৃৎশিল্প মানে মাটির জিনিসপত্র তৈরি করা হচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আত্মকর্মসংস্থানের সংজ্ঞাটা একটু খাতায় লিখো তো। আমি আগেই বলেছি আত্মকর্মসংস্থান কাকে বলে, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখবে। নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকে আত্মকর্মসংস্থান বলে। আবার বলছি, নিজেই নিজের কর্মসংস্থানকে আত্মকর্মসংস্থান বলে।
দেখো এইখানে কি মেশিনে কাপড় তৈরি করা হচ্ছে, এখানে জুতা তৈরি করা হচ্ছে, এখানে কি মোড়া তৈরি করা হচ্ছে। এগুলো কি বাঁশের বেতে দিয়ে মোড়া তৈরি করা হচ্ছে। দেখো এখানে কি জাল বোনা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলো চিহ্নিত করো। তোমরা কি কি ক্ষেত্রে আত্মকর্মসংস্থান গড়ে তোলা যায়, এই ক্ষেত্রগুলো কি কি তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখাতে পারো কিনা। এখানে কতগুলো ক্ষেত্র দেখলাম আমরা আত্মকর্মসংস্থানের। দেখো হস্তচালিত তাঁত, এটা কি আত্মকর্মসংস্থানের একটি ক্ষেত্র। মৃৎশিল্প, সেটাও কি আত্মকর্মসংস্থানের একটি ক্ষেত্র। তোমরা একটু খাতায় লিখে নাও। মাদুর বা ম্যাট তৈরি, এগুলোও কি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। লবণ উৎপাদন, টেইলারিং, পোশাক প্রস্তুতকরণ, মাছের জাল তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, এগুলা কি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। এই যে এখানে দেখো কাপড় তৈরি, জুতা তৈরি, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, জাল তৈরি, এগুলা কি সবই আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। তারপরে দেখো কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন তৈরি, নৌকা তৈরি, এগুলোও কি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আসো একটু দেখে নিই আত্মকর্মসংস্থানের সাথে অন্যান্য পেশার পার্থক্য কি। তোমরা একটু নিজেরা যাচাই করে দেখো তো আত্মকর্মসংস্থানের সাথে অন্য পেশার পার্থক্য কি। তোমরা একটু নিজেরা যাচাই করো, দেখো পারো কিনা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কি। দেখো একটু আত্মকর্মসংস্থানমূলক পেশায় উন্নতির সম্ভাবনা কেমন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দলীয় কাজগুলো নিজেরা বাসায় করে নেবে। আত্মকর্মসংস্থানের গুরুত্ব কি কি দেখো একটু। দেখো আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি। কার্য ও প্রকৃতি পরিবেশের সাথে পরিচিতি, দেখো একটু। দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ, কর্মীর দক্ষতা বৃদ্ধি, এগুলো কি আত্মকর্মসংস্থানের গুরুত্ব।
বন্ধুরা দেখো একটু, আত্মকর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তির নিজের যেমন কর্মসংস্থান হয়, তেমনি অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কি নিজের মানে আত্মকর্মসংস্থানের মাধ্যমে ব্যক্তির যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়, তেমন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। সীমিত চাকরির বাজারে সকলের কর্মসংস্থানের সুযোগ হয় না। যারা স্বাধীনভাবে কিছু করতে চায় তারা নিজস্ব মেধা ও দক্ষতা কাজে লাগাতে এগিয়ে আসেন এবং আত্মকর্মসংস্থান করে স্বাবলম্বী হয়। তাই আত্মকর্মসংস্থানের গুরুত্ব দেশের অর্থনীতিতে অপরিসীম। নিম্নে সংক্ষেপে তা আলোচনা করা হলো। সময় দুপুর 12টা। কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়। যারা স্বাধীনভাবে কাজ করে জীবিকা অর্জন করতে চান তাদের একটি উত্তম পন্থা। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থান বৃদ্ধি পায় না। এক্ষেত্রে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আত্মকর্মসংস্থানের গুরুত্ব বাসায় লিখে নিবে, নিজেরা পাঠ্য বইয়ে দেওয়া আছে, এগুলো একটু যাচাই করে দেখবে। মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো লক্ষ্য করো, আত্মকর্মসংস্থানের কি ধরনের পেশা। দেখো, আত্মকর্মসংস্থানের কি ধরনের পেশা। আত্মকর্মসংস্থানের সুবিধাসমূহ কি কি, আত্মকর্মসংস্থানের সাহায্যে কিভাবে উন্নয়ন করা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থানের গুরুত্ব মূল্যায়ন করো। এগুলো বাসায় নিজেরা করে নেবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ দেখো, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। দেখো, আমরা একটু বলে দিচ্ছি, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কি কি। সঠিক পণ্য নির্বাচন করা। আত্মকর্মসংস্থানের জন্য কি করতে হবে, প্রথমে কাজ করলেই হবে না, এটার প্রথমে কি করতে হবে, সঠিক একটি পণ্য নির্বাচন করতে হবে। ব্যবসার জন্য সঠিক পণ্য নির্বাচন সাফল্য লাভের অন্যতম পূর্ব শর্ত। পণ্য নির্বাচনের পূর্বে বাজারে পণ্যটির চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। বাজারে এর চাহিদাটা কি রকম সেটা কি করতে হবে, সেটার গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করতে হবে। পরে দেখো, প্রাথমিক মূলধন। প্রাথমিক আত্মকর্মসংস্থানের জন্য কি করতে হবে, আগে এই বিষয়টার গুরুত্ব কি অত্যধিক। প্রাথমিক মূলধন এর গুরুত্বটা কিন্তু অত্যধিক। ব্যবসায় সফলতার সাথে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়। প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের পূর্ণ ক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না। চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। কি, চলতি পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা উৎপাদন ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিচালিত হতে পারে না। তাই কি, আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রাথমিক মূলধনটার দিকে অত্যধিক গুরুত্ব দিতে হবে। পণ্যের চাহিদা নির্ধারণ। দেখো, বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে পণ্যের চাহিদা নিরূপণ ব্যবসায়ী সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত। কি, পণ্যের চাহিদা নির্বাচন করতে হবে। বাজারে যে পণ্যটা তোমরা তৈরি করবে সেটার চাহিদাটা কিরকম সেটা নিরূপণ করতে হবে।
তাছাড়া পণ্যের বাজারে পরিধি এবং বাজারজাতকরণের কৌশল পূর্বেই যথার্থভাবে নিরূপণ করতে হবে। অভিজ্ঞতা ও শিক্ষা। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে কি উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা ব্যবসায় সফল হতে সাহায্য করে। গবেষণার ফল থেকে দেখা গেছে যে কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে মালিকের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা কলা কৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব। যৌথ উদ্যোগ। পারিবারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। যে সকল ব্যবসায় যৌথ উদ্যোগের পরিচালিত আছে সে সকল ব্যবসায় বেশি সফল হতে দেখা যায়। সঠিক কর্মী নির্বাচন। ব্যবসা পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং স্বীয় কাজে দক্ষ হতে হবে। কাজেই কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা প্রভৃতি মানদণ্ডের ভিত্তিতেই যাচাই করে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো কর্মী নিয়োগ করা উচিত নয়। ব্যবসায়ের স্থান নির্বাচন। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। সঠিক প্রযুক্তির ব্যবহার। দেখো, উৎপাদন প্রক্রিয়ায় সঠিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজন বোধে স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ ব্যবসায় সাফল্য অর্জনের পথ সুগম করে। ব্যবসা শুরু করার পূর্বে উদ্যোক্তাদের এই বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসায় সাফল্যকে প্রভাবিত করে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দেশের চলমান আর্থসামাজিক অবস্থা অসম্যকভাবে অবহিত থাকতে হবে এবং সে আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায় ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তারপর দেখো, ব্যবসায় ঝুঁকি মোকাবেলার উপায় অবলম্বন। ব্যবসা সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করে তার মোকাবেলা করার কৌশল স্থির করে রাখলে অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসাকে রক্ষা করা যায়। কাজেই উপযুক্ত পদ্ধতির মাধ্যমে ব্যবসায় ঝুঁকি নিরূপণ ও তা মোকাবেলার উপায় নির্ধারণ করে সাফল্য লাভের অন্যতম শর্ত। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। দেখো, ব্যবসা একবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে শিক্ষা গ্রহণ করে নতুনভাবে কাজ শুরু করার মাধ্যমে ব্যবসায় সাফল্য নিহিত। সুষ্ঠু ব্যবসা পরিকল্পনা প্রণয়ন। ব্যবসায় সফলতা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক ব্যবসা পরিকল্পনা প্রয়োজন। ব্যবসায় হাত দেওয়ার পূর্বেই ব্যবসার কাজ কখন এবং কিভাবে করা হবে তা অগ্রিম চিন্তা করে ঠিক করাই হচ্ছে পরিকল্পনা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে দিক নির্দেশনা দলিল। পরিকল্পনা প্রণয়ন যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায় সফল হওয়ার নিশ্চয়তা তত বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করতে পারবে। তোমরা একটু বাড়িতে আলোচনা করবে এবং খাতায় লিখে রাখবে, তাহলেই কি একটু সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে এবং নিজেদের খেয়াল রাখবে। ধন্যবাদ সকলকে।